বিএনপির কঠোর অবস্থান সত্ত্বেও দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হস্তক্ষেপে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের বিষয়ে দলের অবর্তিত হয়েছে। ৭ জুন ঈদের দিন রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা বিএনপির চেয়ারপারসনকে শুভেচ্ছা জানাতে গেলে খালেদা জিয়া তাদেরকে বলেছেন, সরকারের সাথে সংঘাতে গেলে বিএনপির কোনো লাভ নেই। বিএনপির নেতারা ইতোমধ্যে কোনো রকম সংঘাতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এই পরামর্শের পর দলের সিনিয়র নেতারা আলোচনা শুরু করেন এবং দলের সিদ্ধান্তের জন্য উদ্যোগ নেন। এরপর ৯ জুন রাতে স্থায়ী কমিটির বৈঠকে খালেদা জিয়ার পরামর্শ নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং দলের মূল অবস্থান থেকে সরে আসার সিদ্ধান্ত হয়। ডক্টর ইউনূসের সাথে তারেক রহমানের বৈঠকের বিষয়টিও গুরুত্বের সাথে আলোচিত হয়। আগামী ১৩ জুন ডক্টর ইউনূসের সঙ্গে প্রায় ২ ঘণ্টাব্যাপী আলোচনা করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই বৈঠকে নির্বাচনের রোডম্যাপ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনার পরিবেশ এবং অন্য রাজনৈতিক দলের ভূমিকা নিয়ে আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে। গতকালই আমাদের একটা স্ট্যান্ডিং কমিটি মিটিংও হয়েছে। এটা আপনাদের জানানো দরকার যে চেয়ারম্যান সাহেব নিজে অসুস্থ থাকার পরে উনি নিজে মিটিং করেছেন। ওনাকে ফর্মালি দাওয়াত করা হয়েছে মিটিংয়ের জন্য। এটা আপনার ১৩ তারিখে ৯টা থেকে ১১টা পর্যন্ত লন্ডন টাইমে এই সময়টা দেওয়া হয়েছে আর কি। তো এটা আমাদের স্ট্যান্ডিং কমিটির পক্ষ থেকে স্বাগত জানানো হয়েছে এবং আমরা প্রত্যাশা করছি যে এটা বাংলাদেশের যে রাজনৈতিক যে সংকটগুলো আছে এগুলোকে কাটিয়ে উঠতে একটা পজিটিভ ভূমিকা রাখতে পারে এই সাক্ষাৎকারটা। রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চললেও বিএনপির সিনিয়র নেতারা মনে করেন এই বৈঠক বাংলাদেশের রাজনৈতিক একটি গ্রহণযোগ্য নির্বাচনের পথ প্রশস্ত করতে সহায়ক হতে পারে। ডেস্ক রিপোর্ট, জয় জাহিন।